নমস্কার বন্ধুরা, বিন্দুর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি নিরামিষ সবজির ঝোল। এর জন্য প্রথমেই কেটে নেওয়া হয়েছে আলু, কচু, ঝিঙে, বেগুন আর নিয়ে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নেওয়া হয়েছে সাদা জিরে, তেজপাতা আর নিয়ে নিয়েছি ডালের বড়ি। এখানে একটা মশলা ভিজিয়ে রাখা রয়েছে, যার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সরষের তেল। ডালের বড়ি ভেজে নেওয়া হবে। ডালের বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। এবার তেলের মধ্যে ফোড়নে দেওয়া হচ্ছে সাদা জিরে, তেজপাতা। প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে আলু, কচু, আলু কচু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আলু কচু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খোলা হচ্ছে। দেখুন কচু আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে ভিজিয়ে রাখা মশলা। মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। মশলা দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা ঝিঙে, বেগুন আর সাথে কাঁচা লঙ্কা। ঝিঙে বেগুন ভালোভাবে আবারও মিশিয়ে নেওয়া হচ্ছে কচু আলুর সাথে। এবার কড়াইয়ের ঢাকনা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখা হবে। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খোলা হয়েছে। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল। জল দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন। ঝোল ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা বড়ি। বড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার কড়াইয়ের ঢাকনা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব। সাত মিনিট পর কড়াইয়ের ঢাকনা খোলা হচ্ছে। দেখুন আমাদের কচু আলুর ঝোল একদম রেডি। সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়া হবে। সবজির ঝোল নামিয়ে নেওয়া হয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।